কেমন আছেন? এই তো আছি ভালো। সিগারেট খাইতেছেন? সিগারেট খাওয়া তো ভালো না। ভালো তাইলে খান কেন? কি বিক্রি করেন আপনি? আম কাঁচা আম বিক্রি করেন না? ভর্তা বানান? আর পেয়ারা আর হচ্ছে আনারস আর হচ্ছে এখানে যে একটু চাটনি টাটনি টাইপ আছে আর কি, আর মুড়ি। এখানে প্রতিদিনই থাকেন আপনি না? মোটামুটি মানুষ আসে প্রতিদিন? শুক্রবার ছাড়াও কি মানুষ আসে? বেচাকেনা কেমন হয়? শুক্রবারে মনে হয় একটু বেশি আসে, আর উৎসবের দিন শুক্রবারে মনে হয় বেশি। ওই দুই পাশে দেখা যাইতেছে বাচ্চাদের খেলনা টেলনা আছে, তো এই পাশেরটা বন্ধ করে দিচ্ছে না? আমার মনে হয় বর্ষার সময় পানি একটু বেশি যখন থাকে তখন আর কি মানুষ অনেক বেশি আসে। ঈদের কয়েকদিন মনে হয় ভালো মানুষ হয়েছে। আপনার মানে এইটাই হচ্ছে উপার্জনের উৎস না? যাক ভালো। সিগারেটও বিক্রি করেন দেখা যায়। সিগারেট চলে? মানুষ খায় হেনে? সিগারেটই মনে হয় বেশি খায়। আপনার বাড়ি কোন জায়গায়? এই এলাকাতেই? ওই পাশে ভাড়া থাকেন? আচ্ছা আচ্ছা। কতদিন যাবত আসছেন এখানে? 5 বছর। অনেক সময়। আপনি হিন্দু না? আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে? আছে, ভাই আছে, সবই আছে, বোন আছে, নানাই বাবা নাই। আচ্ছা, আপনি কি একজন উপার্জনক্ষম ব্যক্তি নাকি আরও কেউ উপার্জন করে, টাকা ইনকাম করে? ও কমিতে চাকরি করে। ওই যে ওই পাশেই তো মনে হয় প্রমি। বিয়ে করছেন না? ছেলে সন্তান নাই? ছেলে মেয়ে নাই? ওহো, মানে ছোট অবস্থায় মারা গেছে? ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে 3 জন, মেয়ে 4 জন। আচ্ছা আচ্ছা। স্কুলে যায় কেউ নাকি? ছোট সবাই মারা গেছে 4 জন। 4 জনই মারা গেছে? কি বলে, কি হয়েছিল নাকি? বুঝতে পারি না ভাই, কপালে না থাকলে কি করবেন? কত কিছু দেখাইছি, কত ডাক্তার দেখাইছি, কত কবিরাজ দেখাইছি। মানে 4 জনে মারা গেল, এটি তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার না? কি হইলো, মানে জন্মগত কোনো সমস্যা নিয়ে আসছিল নাকি? না, এমনি জন্ম ঠিকই ভালোই, দিন ফুয়েই জন্ম। একবার ছোট অবস্থায় মারা গেছে নাকি একটু বড় হয়েছিল? মেয়ে রয়েছে 18 দিন, ছেলেটা রয়েছে 10 দিন। আহা, ছেলে দুইটা ওয়ার করেই মারা গেছে। মানে ডাক্তারের কাছে যাওয়ার পরে কিছু বলে নাই যে কি সমস্যা ছিল, এগুলো কিছু বলে নাই? কিচ্ছু বলে না। ছেলেটার লইয়া 10 দিন থেকে এলাম আমরা সিলেট হাসপাতালে মেডিকেল। যেদিন হয়েছে সেদিন রাত্রি ওয়ার সাথে সাথে মারা গেছে। বাড়িতে হয়েছে, ওয়ার পরে সিনজি দিন আগে গেছে। মানে 4 জনই কি নর্মালে হয়েছিল বাড়িতে? লাস্টেরটা হয়েছে সিজন শ্বশুরবাড়ি দিয়ে দিয়েছিলাম, মানে ঠিক করেই গেছে। আচ্ছা আচ্ছা, মানে এইসব কোনো ঝামেলা হয়েছিল মনে হয়, হয়তো গর্ভ অবস্থায় কোনো সমস্যা ছিল। বাচ্চা হয়েছে আমার বাড়িতে, আমি মানে ডেলিভারির যে ডেট আছে 1 দিন আগে আমি মেডিকেল নিয়ে গেছি। আর লাস্টের বাচ্চার সময় শ্বশুর বাচ্চা বলতেছে তুমি 3বার দেখছো, একবার আমরা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা ওইভাবে কেয়ার করে নাই, বুঝতে পারে নাই, ওনারা নর্মালে চাইছিল তো। সেই ডেটের আগে আমি কইতাছি খেয়াল রাখছি, কিন্তু আমার কিন্তু কপাল খারাপ। কিন্তু বাংলা আমার। যাক, সমস্যা নেই, সৃষ্টিকর্তা যা ভালো মনে করে তাই করে, চেষ্টা করেন ইনশাল্লাহ। আমি আমার কপাল দিতে না না, তবুও পরবর্তী যখন আবার বাচ্চা নেবেন তখন একটু বৌদির দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, উনি যাতে হ্যাঁ সব দিকের সব রকমের পুষ্টিটা পায়, যাতে বাচ্চাটা গর্ভাবস্থায় ভালো থাকে। না না না, ওইটাই, আপনার তো কিছু করার নাই, কিন্তু তবুও আমার মনে হয় কোনো ত্রুটি ছিল আসলে, যেহেতু জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। আসলে যা কান্না করেন না, আসলে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ হ্যাঁ, না আমারই খারাপ লাগতেছে আসলে। 4 জন বাচ্চা যদি এইভাবে আসলে হওয়ার পরে মারা যায়, তাহলে একটা বাবা মায়ের কীরকম লাগে আসলে এটা উপলব্ধি করা আসলে কঠিন। যারা বাবা মা হয়েছে তারাই জানে, আসলে তারাই বুঝবে। তাও একটু বড় হয়ে কিছু একটা হইলে তো বলবো, একবারে ছোটো অবস্থায় মারা গেছে, নিজে কল্পনার বাইরে। যাক, কষ্ট পায়েন না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন। উপরওয়ালার উপরে বারবার উপরওয়ালার দিতে। হুম হুম হুম,
আপনি একটু কেয়ার করবেন, হ্যাঁ, বাচ্চা যখন গর্ভ অবস্থায় থাকবে ভাবির দিকে একটু খেয়াল রাখবেন আর কি। ভাবিও তো মনে হয় মাঝে মধ্যে এগুলো মনে করলে অনেক কষ্ট পায়, কারণ উনি তো ইসে রাখছে, গর্ভে রাখছে, এত 9টা 9.5 মাস ওনার কাছে ছিল, ওনার মধ্যে ছিল, আসলে সেই কষ্ট আসলে ওনার আরও বেশি। আপনি যতটা কষ্ট করেন এর চেয়ে বেশি আসলে ওনার। এই তো মাঝে মধ্যে হয়তো কান্নাকাটি করে মনে হইলে, একজন হইলে এটা মানা যেত, কিন্তু 4 জন, এটা আসলে আশ্চর্য বিষয়। এবার একটু সাবধানতা অবলম্বন করবেন আপনি। এই যে কিছু কমিউনিটি ক্লিনিক আছে না, এগুলোতে যাবেন, যে পরামর্শ করবেন ওনাদের সাথে, দেখবেন মানে ওনারা কি আপনারা বলে কি নির্দেশনা দেয়, ওই মোতাবেক চলবেন, তাইলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এলাকাতে আর যাওয়ার কোনো পরিকল্পনা নাই না? এখানে জায়গা টায়গা কেনার ইচ্ছা? এইদিকে ব্যবসা ট্যাবসা করে মজা পাইবেন আপনাদের ওইদিকে তো মনে হয় এই সুযোগ সুবিধাগুলো নাই। ঠিক আছে, কষ্ট পায় না, এই বৌদিরও সান্ত্বনা দিবেন যাতে সেও কষ্ট না পায়, কারণ মা আসলে উনি বোঝে আসলে এর মর্মটা। আপনি বাবা হয়তো, আমি ছেলে মানুষ হয়তো উপলব্ধি করতে পারবো না, তো উনি বুঝবে। 9 মাস গর্ভে ছিল, আসলে 4টা সন্তান মারা গেছে, আসলে এটা সব বাবা মার জন্য আসলে একটা কষ্টের জিনিস, বিশেষ করে মার জন্য খারাপ লাগারই কথা। কারণ জীবিত অবস্থায়, আপনি জীবিত অবস্থায় সন্তান 4টা হয়ে আসলে বাঁচলো না। এক সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই, এত কষ্ট পাওয়ারও কিছু নাই। প্রার্থনা করেন, ইনশাআল্লাহ দোয়া করি আপনার ব্যবসা ভালো হোক।